মাত্র 7 দিনে আমি কিভাবে আমার ফেসবুক পেজ রেকমেন্ডেশন সাসপেন্ড অপশনটি ঠিক করলাম, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনাদেরও যাদের সাসপেন্ড রেকমেন্ডেশন অপশন সাসপেন্ড হয়ে গিয়েছে, এই ভিডিওটি মনোযোগের সহিত দেখুন, তাহলে আপনারাও খুব সহজে আপনাদের ফেসবুক পেজের রেকমেন্ডেশন যে অপশনটি আছে সাসপেন্ড হয়ে গেলে ঠিক করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওর প্রথম অংশে আমি আপনাদেরকে দেখাবো আসলে আমার এই ফেসবুক পেজের মধ্যে রেকমেন্ডেশন অপশনটি সাসপেন্ড হয়েছিল কিনা। পরবর্তী অংশে জানাবো আপনাদেরকে কেন আপনাদের রেকমেন্ডেশন অপশন সাসপেন্ড হয়ে যাচ্ছে এবং ভিডিওর লাস্টে আলোচনা করব কিভাবে আপনারা এই রেকমেন্ডেশন অপশনটি সাসপেন্ড থেকে আবার পুনরায় ঠিক করে নিয়ে আসবেন এবং যখন আপনার রেকমেন্ডেশন অপশনটি ঠিক হবে তখন কিভাবে ফেসবুক আপনাকে জানিয়ে দিবে। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম দেখে নিই যে আসলে আমার ফেসবুক পেজের মধ্যে এই রেকমেন্ডেশন অপশনটি সাসপেন্ড হয়েছিল কিনা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের নোটিফিকেশন সেকশনের মধ্যে আছি। এখান থেকে একটি নোটিফিকেশন আমার এখানে কিন্তু চলে এসেছে। এই নোটিফিকেশনটি যে কারণে এসেছে সেটি সর্বপ্রথম আপনাদেরকে আমি বলে দিই। আমার এই পেজের মধ্যে আমার রেকমেন্ডেশন সাসপেন্ডেড হয়ে গিয়েছিল। রেকমেন্ডেশন সাসপেন্ড হওয়ার পরে নতুন করে যখন আবার আমার এই পেজটি রেকমেন্ডেশনে ফিরে এসেছে, তারপরে কিন্তু এই নোটিফিকেশনটি এসেছে। এই নোটিফিকেশনের মধ্যে লেখা আছে দেখুন, অভিজিৎ টেক, এটি আমার পেজের নাম, ইজ বিং রেকমেন্ডেড টু পিপুল। আমরা সর্বপ্রথম দেখি এই যে নোটিফিকেশনটি আছে, এই নোটিফিকেশনের মধ্যে আসলে ফেসবুক আমাদেরকে কি বিষয়গুলো বোঝাচ্ছে, তারপরে আমরা জানবো আমাদের ফেসবুক পেজের রেকমেন্ডেশন কেন সাসপেন্ড হয় এবং কি করে এটি ঠিক করবেন। তো আমি এখান থেকে এটি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন আসছে। এই অপশনের মধ্যে ফেসবুক আমাদেরকে বলছে, মোর পিপুল উইল স্টার্ট টু সি হোয়াট ইউ শেয়ার অন ইউর পেজ নাও দ্যাট ইউ আর এলিজেবল টু বি রেকমেন্ডেড এগেন, কিপ ক্রিয়েটিং ইউনিক কন্টেন্ট দ্যাট ফলো দ্য রুলস। তো এখানে ফেসবুক যেটি বলছে, আপনি পুনরায় রেকমেন্ডেশন পাচ্ছেন ফেসবুকের কাছ থেকে এবং আরও অধিক সংখ্যক মানুষ আপনার যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো দেখতে পাবে। তো এখান থেকে যে বিষয়টি বলছে ফেসবুক, এর মূল যে বিষয়টি আছে সেটি হলো আপনার রেকমেন্ডেশন সাসপেন্ড হয়ে গিয়েছিল, সেটি ফেসবুক ঠিক করে দিয়েছে। এখন আপনি পুনরায় ফেসবুকের নিয়মকানুন মেনে যদি ফেসবুকের মধ্যে কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার রেকমেন্ডেশন আরও অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছাবে। এবার আলোচনা করব এই ফেসবুকের মধ্যে রেকমেন্ডেশন সাসপেন্ডটি কেন হয় এবং তারপরে আলোচনা করব এই রেকমেন্ডেশন সাসপেন্ড কিভাবে আপনারা ফিরিয়ে নিয়ে আসবেন স্টেপ বাই স্টেপ। তো তার আগে দেখিয়ে দিই এই যে আমার ফেসবুক কোন পেজের মধ্যে এই প্রবলেমটি হয়েছিল সেটি আপনাদেরকে এবার দেখিয়ে দিই। দেখুন, আমি চলে আসলাম আমার ফেসবুক, এই যে পেজটি দেখতে পাচ্ছেন এই পেজের মধ্যে কিন্তু আমার প্রবলেম হয়েছিল। আমি যদি আমার এখান থেকে এখানে চাপ দিই, দেখুন এই পেজের মধ্যে কিন্তু আমি এখন খুব একটা রেগুলার কাজ করি না, তবে মাঝে মধ্যে ভিডিও দিই। এই পেজের মধ্যে কিন্তু আমার এই রেকমেন্ডেশন সাসপেন্ড হয়েছিল এবং সাসপেন্ড হওয়ার পর দেখুন আমি যদি আমার ভিডিও সেকশনের মধ্যে আসি, এখান থেকে ভিডিও সেকশনের মধ্যে আসলে দেখতে পাবেন যে আসলে সাসপেন্ড হয়েছিল কিনা। দেখুন আমার এই পেজের মধ্যে মোটামুটি 100-150-র উপর কিন্তু ভিউজ আসতো। যখন আমার এটি সাসপেন্ড হয় তখন কিন্তু এই যে 68, 61, 93, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন 55 ভিউ, এভাবে কিন্তু আমার ভিউজগুলো ডাউন হয়ে গিয়েছিল, যার কারণে এটিতে আমি ভিডিও আপলোড করাই বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে যখন এটি রেকমেন্ডেশন ঠিক হলো, তখন যখন আবার ভিডিও আপলোড দিলাম তখন কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ভিউজ 97 পর্যন্ত কিন্তু ইনক্রিজ হয়ে গিয়েছিল। তো আমি এটি কিভাবে ঠিক করলাম এই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, দেখতেই পেলেন যে আসলে আমার এই ফেসবুক পেজের মধ্যে রেকমেন্ডেশন অপশন কিন্তু সাসপেন্ড হয়ে গিয়েছিল, আমি সেটিকে ঠিক করে নিয়েছি। এবার আলোচনা করার মূল বিষয় যেটি আছে সেটি হলো এই রেকমেন্ডেশন সাসপেন্ডটি কেন আমাদের ফেসবুক পেজের মধ্যে আসছে বা কোন বিষয়গুলো করার কারণে আমাদের ফেসবুক পেজের রেকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের ফেসবুক পেজের রেকমেন্ডেশন সাসপেন্ড হওয়ার প্রধান যে কারণটি আছে সেটি হলো আপনারা ফেসবুকের মধ্যে রুলস এবং গাইডলাইনগুলো মানেন না। এই রুলস এবং গাইডলাইনগুলোর মধ্যে যে বিষয়গুলো আছে তার মধ্যে প্রথম নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন, তারপরে আছে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, তারপরে আছে ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি। এই তিনটি বিষয় কি, এই বিষয়গুলো আসলে কিভাবে সংগঠিত হয় এবং কোন কোন কাজগুলো করলে এগুলো সংগঠিত হয়, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমার
নির্দিষ্ট ভিডিও আছে, আমি এই 3টি ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই সেই 3টি ভিডিও আপনারা আগে দেখে নিয়ে সেভাবে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। আর আমার যে কারণে রেকমেন্ডেশন সাসপেন্ড হয়েছিল সেটি হলো আমার ইউটিউব থেকে প্রথম পেমেন্ট এসেছিল, সেই ইউটিউবের প্রথম পেমেন্ট নিয়ে আমি একটি ভিডিও আমার এই পেজের মধ্যে আপলোড করেছিলাম, যার কারণে আমার এটি কিন্তু সাসপেন্ড করে দিয়েছিল ফেসবুক। এবং পরবর্তীতে আমি যখন এই ভিডিওটি ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার পর আমার এখান থেকে 7 দিন পর এই রেকমেন্ডেশন সাসপেন্ড অপশনটি কিন্তু ফেসবুক তুলে নেয়। তবে এক্ষেত্রে আপনাদেরও যে এই একই কারণে হবে এটি কিন্তু আপনাদের চিন্তা করা যাবে না, কেননা আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ভুল করার কারণে কিন্তু এই রেকমেন্ডেশন সাসপেন্ড অপশনটি আমাদের ফেসবুক পেজের মধ্যে চলে আসে। আপনি এমনভাবে যদি ভিডিও তৈরি করেন, এই ভিডিওর মধ্যে আপনি একজন মানুষকে গালিগালাজ করছেন, অথবা কাউকে হুমকি ধামকি দিচ্ছেন, অথবা কোনো একটি বিষয়ে মিথ্যা ইনফরমেশন দিচ্ছেন, সেই কারণে কিন্তু আপনার এই রেকমেন্ডেশন অপশনটি সাসপেন্ড হয়ে যেতে পারে। অথবা আপনি ভিডিও টাইটেলের মধ্যে এমন কিছু বিষয় লিখেছেন যে বিষয়টি ফেসবুকের রুলস এবং গাইডলাইনের মধ্যে নেই, যে এই বিষয়গুলো লিখলে আপনার ফেসবুকের মধ্যে প্রবলেম আসতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই ভিডিও থেকেও রেকমেন্ডেশন সাসপেন্ড চলে আসতে পারে। তাই অবশ্যই আপনি যখন একটি ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড দিবেন, সেই ভিডিওর বিষয়বস্তু কি এবং কিভাবে আপনি টাইটেল লিখছেন এই বিষয়টি কিন্তু অবশ্যই ম্যাটার করে, এবং অবশ্যই এই বিষয়টি খেয়াল করে তারপরে কিন্তু আপনাকে একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। এক্ষেত্রে আপনার যদি ভিডিওর কোনো প্রবলেমের কারণে এই রেকমেন্ডেশন অপশনটি সাসপেন্ড হয়ে যায়, অথবা টাইটেলের কারণে যদি রেকমেন্ডেশন অপশনটি সাসপেন্ড হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে যে ভিডিওর কারণে হয়েছে সেই ভিডিওটি যদি আপনি খুঁজে বের করে ডিলিট করে দিতে পারেন, সেই ক্ষেত্রে 7 দিনের মধ্যে অটোমেটিক্যালি আপনার এই সাসপেনশনটি ফেসবুক কিন্তু তুলে নেবে। কিন্তু আপনার যদি কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন স্ট্রাইক চলে আসে, অথবা আপনার যদি কপিরাইট স্ট্রাইক বেশি চলে আসে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই সাসপেনশনটি উঠে যেতে কমপক্ষে 3 মাস সময় লাগতে পারে, অনেক সময় 6 মাস, কারোর 1 বছর পর্যন্ত কিন্তু সময় লাগতে পারে। তাই অবশ্যই আপনাকে আগে সঠিকভাবে খুঁজে বের করে দেখতে হবে যে আসলে কি কারণে আপনার এই সাসপেনশনটি ফেসবুক আপনাকে দিয়েছে। কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনের কারণে, নাকি বেশি কপিরাইট স্ট্রাইক আসার কারণে, অথবা আপনি কাউকে খারাপ ভাষায় কমেন্ট করেছেন, অথবা কেউ আপনাকে কমেন্ট করেছে তাকে গালি দিয়ে আপনি পুনরায় কমেন্ট করেছেন, এই বিষয়ে এসেছে। এই 3টি বিষয়ে আসলে আপনার সর্বনিম্ন 3 মাস সময় লাগবে। আর যদি আপনার ভিডিওর কারণে হয়ে থাকে, অথবা কোনো টাইটেলের ভুলের কারণে, যেমন ইনকাম করা, এত টাকা আমার ইনকাম হচ্ছে, বা এত টাকার অঙ্ক আপনি যদি এইভাবে লেখেন টাইটেলের মধ্যে, অথবা ইনকাম বা আর্নিং এই জাতীয় শব্দগুলো যদি লেখেন, অথবা ধর্ষণ, খুন, ডাকাতি এই বিষয়গুলো যদি আপনার টাইটেলের মধ্যে থাকে, বা এরকম কোনো শব্দ যদি থাকে, তাহলে আপনি ভিডিওটি চিহ্নিত করে অবশ্যই আপনাকে ভিডিওটি ডিলিট করে দিলে আপনার এই সমস্যাটি চলে যাবে। তবে একটি বিষয় মনে রাখবেন, কোন ভিডিওর কারণে এসেছে এই বিষয়টি যদি আপনি খুঁজে বের করে সেই ভিডিওটি ডিলিট করে দেন, তাহলে সেই ক্ষেত্রে দ্রুত আপনার এই সমস্যাটির সমাধান হবে। কিন্তু আপনি যদি খুঁজে বের করতে না পারেন, অথবা আপনি বুঝে ওঠার আগেই ফেসবুক যদি আপনাকে স্ট্রাইক দিয়ে সেই ভিডিওটি ডিলিট করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই সাসপেনশন কিন্তু দীর্ঘদিন থাকবে, এবং আপনি যখন নতুন ভিডিও আপলোড দিবেন, এই নতুন ভিডিওর রেকমেন্ডেশন বা রিচ কিন্তু নতুন দর্শকের কাছে পৌঁছাবে না, বা আপনার ভিডিওতে এক কথায় ভিউজ আসবে না। তাই অবশ্যই আপনি ভিডিও যখন আপলোড দিচ্ছেন তখনই কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করে আপনার ভিডিওগুলো আপলোড দিতে হবে। আর যদি আপনার পেজের মধ্যে ফলোয়ার খুব একটা বেশি না থেকে থাকে, 1000, 1500, 2000, এবং এখানে যদি আপনার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনের কারণে এই রেকমেন্ডেশন সাসপেন্ড চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে এই পেজটি আপনাকে সম্পূর্ণ বাদ দিয়ে নতুন করে একটি পেজে কাজ করাই আমার পক্ষে বেশি ভালো হবে। কেননা আপনি এই যে পেজের মধ্যে কাজ করবেন, এর সাসপেনশন তুলে আপনি যদি নতুন করে আবার রেকমেন্ডেশন ফিরিয়ে নিয়ে আসতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কমপক্ষে 6 মাস সময় দিতে হবে। আপনার যদি ভিডিও তৈরির কোয়ালিটি ভালো থাকে এবং আপনি যদি ভালোভাবে ভিডিও তৈরি করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে এই 6 মাসের মধ্যে নতুন একটি পেজ কিন্তু আপনি গ্রো করিয়ে নিতে পারবেন। তাই অবশ্যই আপনাকে ভালোভাবে আগে দেখতে হবে যে সাসপেনশন যখন আপনার এসেছে, রেকমেন্ডেশন খুঁজে বের করতে হবে কি কারণে আপনার এই সাসপেনশনটি এসেছে। কমিউনিটি গাইডলাইন ভায়োলেশনের কারণে এসেছে, নাকি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ভায়োলেশনের কারণে এসেছে, নাকি ফেসবুকের যে পার্টনার মনিটাইজেশন পলিসি আছে সেটি ভায়োলেশনের কারণে এসেছে, নাকি আপনার টাইটেলের কোনো ভুল ওয়ার্ড লেখার কারণে এসেছে। এই বিষয়গুলো আপনাকে সর্বপ্রথম খুঁজে বের করতে হবে। এই বিষয়গুলো খুঁজে বের করে
তারপরে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি এখন কি করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।